আবারও ইতিহাস গড়ল কৃষকের ছেলে জুলহাস। কৃষকের ছেলে হয়েও থেমে থাকেনি স্বপ্নের পেছনে ছুটা। এবার বানিয়ে ফেললেন এয়ারবুট, যেটা চলে বাতাসের জুড়ে, কোম্পানি হোক বা বেশি পানি, সব জায়গাতেই চলবে অবলীলায়। তো চলুন ভিডিওটি দেখে আসি। কৃষকের ছেলে জুলহাসের স্বপ্নটিকে সবার মাঝে বিলিয়ে দিন। সবাই শেয়ার করে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আমি এখন রয়েছি মানিকগঞ্জের সেই জাফরগঞ্জে। আপনারা কিন্তু এর আগে দেখেছিলেন যে আমি বিগত সময়ে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম যে জুলহাসের সেই কৃষকের ছেলে জুলহাস যে বিমানটি বানিয়েছিল সেই বিমানের ভিডিওটি দিয়েছিলাম, এবং আজকে আবার সেই জুলহাসেরই নতুন আরেকটি উদ্ভাবন, সেই এয়ারবুট, সেই এয়ারবুটের ভিডিওটি আজকে আপনাদেরকে দিব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে জুলহাসের সেই এয়ারবুটের বিমানটি, কারণ এই এয়ারবুটটি যে কোনো অবস্থাতেই চলতে পারে, শুকনা হোক বা কাদাযুক্ত হোক বা কম পানি হোক বেশি পানি হোক, সব পরিস্থিতিতে কিন্তু এটা চলতে পারে। তবে তার ইচ্ছা হলো যে আসলে এটা যদি আর একটু ব্যাপক আকারে যদি তৈরি করা যায় তাহলে হয়তো বা আরও ভালো কিছু করতে পারবে। তার পরীক্ষামূলক যেহেতু, আশা করি তার আরও উন্নতি করবে এটা। নামটা কি ভাই? এয়ারবুট পানিতে নামাবে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পারবো তার এয়ারবুট চালানো। এই মুহূর্তে দেখতে পাচ্ছি পানিতে নামানোর জন্য অলরেডি প্রস্তুত করা হচ্ছে। পানিতে নামিয়ে ফেলা হলো এয়ারবুটকে। এটার নাম এয়ারবুট। এটা অনেক আগে আবিষ্কার হয়েছে, অনেক বাইরের দেশে এটা চলে, বাংলাদেশের কেউ আজ পর্যন্ত। আচ্ছা, এটা নিয়ে আপনার পরিকল্পনা কি? এটা অনেক সুন্দর কাজের একটা জিনিস, প্লাস এটা ঝুঁকিপূর্ণ সময়ও কাজে লাগে, রেস্কিউ করার সময় কাজে লাগে। তো এটা বাংলাদেশে উদ্ভাবন করার ইচ্ছা আছে, তো সেই উদ্দেশ্যে এটা তৈরি করা। এখানে কয়জন একসাথে উঠা যায়? পরীক্ষামূলক বানানো হয়েছে, এটা মূলত একজনের জন্যই বানানো হয়েছে। আপনি যে এয়ারপোর্টটি বানাইছেন এটা কি সবাই কি চালাতে পারবে? হ্যাঁ, এটা যে কেউ চালাইতে পারবো, যারা মোটরসাইকেল চালাইতে পারে তারাই পারবো। তো তারপরেও হালকা একটু ট্রেনিং দরকার, সেটার জন্য কাউকে শিখাই দিতে হবে না, নিজে নিজে চালাইতে হবে। এটা কি আলাদা কোনো ব্রেক সিস্টেম বা কিছু আছে নাকি? ব্রেক নাই, একটা অ্যাক্সেলারেটর আছে আর একটা স্টিয়ারিং আছে। শুধু জাস্ট মোটরসাইকেল জাস্ট খালি পাওয়ার কমাই দিলে তখন থেমে যাবে। মোটরসাইকেল টার্নিং নেওয়ার সময় ঠিক জায়গা দিয়ে টার্নিং নেয়, কিন্তু এটা টার্নিং নিতে গেলে অনেকখানি মানে দেখা যায় মানে জায়গা প্রয়োজন। ওইটা বোঝার মতো ক্ষমতা যখন হয়ে যাবে তখন সে সঠিকভাবে চালাইতে পারবে। আর এমনিতে নদীর মাঝখানে গেলে কোনো অভিজ্ঞতার দরকার নাই, যেমনি খুশি চালানো।